বিশ্বকর্মা পূজা ১৬ নাকি ১৭ সেপ্টেম্বর পূর্ণ আচারের সঙ্গে উদযাপিত হবে। সমস্ত শ্রমিক তাদের যন্ত্রের পুজো করেন। আসুন জেনে নেই বিশ্বকর্মা পূজার তিথি, গুরুত্ব ও পূজার পদ্ধতি। বিশ্বকর্মা পূজা ২০২৪। ভগবান বিশ্বকর্মা, ইঞ্জিনিয়ার, প্রযুক্তির দেবতা। প্রতি বছর ১৭ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়। এই দিনে প্রতিটি কারখানা ও প্রযুক্তির সঙ্গে যুক্ত অফিসে বিশ্বকর্মার আরাধনা করা হয়। এই দিনে কর্মরত শ্রমিকরা কাজ করেন না, যন্ত্র ব্যবহার না করে দিনভর বিশ্বকর্মার বন্দনায় ব্যস্ত থাকেন। এই দিনে কারখানার সমস্ত মেশিন ও যন্ত্রাংশের পুজো করা হয়। এই বছর বিশ্বকর্মা পুজো ১৬ নাকি ১৭ সেপ্টেম্বর। বিশ্বকর্মা পূজা ২০২৪ তারিখ। এবার বিশ্বকর্মা পুজোর দিনক্ষণ নিয়ে অনেকের মনে বিভ্রান্তি রয়েছে। প্রতি বছর ভাদ্রপদ মাসে সূর্য যখন সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করে তখন বিশ্বকর্মা পুজো উদযাপিত হয়। প্রতি বছর ১৭ই সেপ্টেম্বর এই পূজা করা হয়, কিন্তু এবার ১৬ই সেপ্টেম্বর পালিত হবে বিশ্বকর্মা পুজো। তা নিয়ে মানুষের মনে বিভ্রান্তি রয়েছে। এবার সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছে ১৬ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ২৯। তাই পরের দিন অর্থাৎ ১৭ই সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তী পালিত হবে। বিহার, বাংলা এবং ঝাড়খণ্ডের পাশাপাশি উত্তর প্রদেশে বিশ্বকর্মা পুজো আচার অনুষ্ঠান অনুযায়ী পালন করা হয়। বিশ্বকর্মা পুজোর গুরুত্ব। বিশ্বকর্মা পুজো শুধু শ্রমিক ও শ্রমিকদের জন্যই নয়, সকলের জন্যও গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে মোবাইল ও ল্যাপটপ প্রতিটি মানুষের প্রয়োজন। অতএব এগুলিও এক ধরনের যন্ত্র এবং বিশ্বকর্মা পুজো তাদের ব্যবহার করা সমস্ত লোকের জন্য খুব বিশেষ বলে মনে করা হয়। তাই বিশ্বকর্মা পুজোর দিনে অনেকে এইগুলি পুজো করেন। বিশ্বকর্মা পূজা পদ্ধতি। বিশ্বকর্মা পুজোর দিন সকালে প্রথমে যন্ত্র বা মেশিন ভালোভাবে পরিষ্কার করে তারপর তা পুজো করুন। ভগবান বিশ্বকর্মার ছবি বা মূর্তি মেশিনের কাছে রাখতে হবে এবং উভয়েরই একসঙ্গে পুজো করতে হবে। যন্ত্রের পাশাপাশি এই দিনে আপনার যানবাহনের পুজো করা উচিত। এই দিনে বাড়ির ছোট ও সমস্ত যন্ত্রের পুজো করা উচিত এবং এই দিনে ভোগ ও প্রসাদও দেওয়া উচিত। বিশ্বকর্মা পূজার দিন আপনি শুধুমাত্র বাড়িতে তৈরি জিনিস নিবেদন করতে পারেন। আপনি এগুলোর মধ্যে মতিচুর লাড্ডু, মিষ্টি বোঁদে, পায়েস বা হালুয়া দিতে পারেন।